নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আরজিকর কাণ্ডের বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। অভয়া মঞ্চ বিক্ষোভ দেখাচ্ছে এই বইমেলাতে। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে বইমেলাতে। আমরা দেখেছিলাম আরজিকরের সেমিনার হল থেকে যে নৃশংস ঘটনা, সেখানেই এক মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা আমরা দেখেছিলাম গত 10ই আগস্ট সঞ্জয় রায় এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে যেখানে ব্যাখ্যা করা হয়েছে এবং অবশ্যই দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। প্রতিবাদী বিক্ষোভ। কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিনের সামনে বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি আরজিকর কাণ্ডের প্রতিবাদেই, ন্যায় বিচারের দাবিতেই কিন্তু এই বিক্ষোভ দেখানো হচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি আছেন আমাদের প্রতিনিধি বইমেলা থেকে রায় শাশ্বতী। যে বিষয়টি জানতে চাই, দেখতে পাচ্ছি বইমেলাতে একেবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছেন তারা। কারা এই প্রতিবাদ করছেন, কি তাদের দাবি জানবো। স্বর্ণালী 6 মাস অতিক্রান্ত এবং জাস্টিসের দাবিতে অর্থাৎ বিচারের দাবিতে আজকে বইমেলাতেও সরব হয়েছেন সাধারণ নাগরিকেরা। তারা কোনো সংগঠন নন, তারা দাবি করছেন যে একেবারেই সাধারণ মানুষ তারা বইমেলায় এসছেন এবং সেখানেও যাতে এই প্রতিবাদের ঝড় ওঠে সেই কারণেই এখানে স্লোগানিং করছেন তারা। এবং তাদের দাবি যে অভয়ার ভয় নাই, লড়াই ছাড়ি নাই। তারা দাবি করছেন জাস্টিস ফর আরজিকর। আরো এখনো তাদের দাবি রয়েছে যে আরো বহু মানুষ এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এখনো বলা যায় যে যাদেরকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। সেই দাবিতেই কিন্তু দেখতে পাবে এই মুহূর্তে লিটল ম্যাগাজিনের সামনে এই ভিড়। এবং কার্যত বলা যায় যে আজকে শেষ দিনে বইমেলা বহু মানুষের সমাগম হয়েছে এবং সেই ভিড়ের মধ্যে কিন্তু এখান থেকে স্লোগানিং উঠছে জাস্টিস ফর আরজিকর। সেই ছবি আপনাকে দেখাবো এই মুহূর্তে। একেবারে বলা যায় যে সাধারণ মানুষ, সমস্ত বয়সের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে। একটু কথা বলে নেওয়া চেষ্টা করবো, কি দাবি নিয়ে আজকে আপনারা এখানে বইমেলার মতন একটি জায়গায় যেখানে বহু মানুষের সমাগম, আজকে বইমেলার শেষের দিন, সেই দিনটিকেই কেন বেছে নিন? প্রথমত আজকে মেয়েটির জন্মদিন, নানা জায়গাতেই নানা প্রোগ্রাম হচ্ছে। আমরাও গিয়েছিলাম একটি মিছিলে, যে মিছিলটা আরজিকরে যাচ্ছে। তারপরে আমরা মাঝখান থেকে রাস্তা শ্যামবাজার থেকে এখানে আবার এলাম। তার কারণ আমরা দেখছি যে এইবারে বইমেলায় একটা অদ্ভুত রকমের অগণতান্ত্রিক পরিবেশ এবং এই যে পোস্টারগুলো, এইগুলো ঢোকাতে, একটা লিফলেট ঢোকাতে, একটা ব্যানার তো ছেড়েই দিন, সবকিছুতেই পুলিশ বাধা দিচ্ছে। অর্থাৎ তারা চাইছে যে কোনোভাবেই বইমেলায় এসে মানুষ ভূতের গল্প কিনে ফিশ ফ্রাই খেয়ে বাড়ি যাক, এরকমই তারা চাইছে, একটা নিরামিষ পরিবেশ থাকুক। কিন্তু বইমেলা তো বাক স্বাধীনতার জায়গা। বইয়ের মাধ্যমে কি আমরা বাক স্বাধীনতাকেই তো আপহোল্ড করি। তো ফলে সারা শহর জুড়ে এবং সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদটা চলছে সেটা বইমেলাতেও হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। তাই আমরা বইমেলাতেও যে এটা হবে, এটা কোনো বেআইনি কোনো কাজ হচ্ছে না, সাংবিধানিকভাবে এটা করা আমাদের অধিকার এবং বইমেলাটাও তার জায়গা হতে পারে, এটা এস্টাবলিশ করছি আমরা এটার মধ্যে দিয়ে। এবং একই সঙ্গে আমরা মেয়েটির জন্মদিনে যে তাকে ভুলিনি, সেটাও আমরা জোরের সাথে বলতে চাইছি। আরো একটি বিষয় আমি জিজ্ঞেস করবো, কিছুক্ষণের মধ্যে আপনারা এখানে মানববন্ধন করবেন এবং বলা যায় যে আজকে সব থেকে বেশি ক্রাউড, সব থেকে বেশি ভিড় বইমেলাতে। মানুষের সমর্থন কতটা পাচ্ছেন, তারা কি বলছেন আপনারা তো দেখছেন যে এটার কোনো প্রচার আমরা তো করিনি, কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচার করিনি, কোনো মিডিয়াতে প্রচার করিনি, কারণ আমরা জানতাম যে প্রচার করলেই পুলিশের বাধা আসবে। তো ঠিক আছে, আমরা ভেবেছিলাম যে আমরা যদি 10 জনও যাই, 10 জন মিলে মানববন্ধন করব। কিন্তু এবারে তারপরে মানুষ সমর্থন করছেন কিনা সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। এটা কি অভয়া মঞ্চের তরফ থেকে আয়োজনেই? না, আমি যেরকম রাত দখল ঐক্য মঞ্চের থেকে এসেছি, সেরকম আরো নানা মঞ্চের লোকজনেরা এসেছেন। ঠিক আছে,
একেবারেই যেমনটা বলছিলাম স্বর্ণালী, যে শুধুমাত্র অভয় মঞ্চ নয়, রাত দখলের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সেই সমস্ত সংগঠন থেকেও কিন্তু মানুষজন এখানে সামিল হয়েছেন এবং এই মুহূর্তে লিটল ম্যাগাজিনের সামনে কার্যত বলা যায় যে মানুষের ভিড় চোখে পড়ার মতন। যেরকম স্লোগানিং চলছে সেরকম বইপ্রেমী যারা বইমেলার শেষ দিনকে উপভোগ করতে এসেছেন তারাও কিন্তু এখানে উপস্থিত এবং তারাও স্লোগানিং এ সামিল হচ্ছেন, সেই ছবিও ধরা পড়ছে। এবং তার সঙ্গে আরো একটি বিষয় আমি তোমাকে বলে রাখি যে সাধারণ মানুষ কিভাবে এই বিষয়টিকে দেখছেন সেই বিষয়ে আমরা কথা বলবো। একেবারে বলা যায় হঠাৎ করে এই প্রতিবাদ শুরু হলো এখানে, কি বলবেন? সমর্থন হ্যাঁ কি বলবেন? কি বলবো বিচারটা যেন তাড়াতাড়ি পাই, অবশ্যই যেন বিচারটা তাড়াতাড়ি আসে। মানে এটা আর সহ্য করতে পারছি না, এতদিন ধরে এত কষ্ট, মানে তার মায়ের কষ্ট, বাবার কষ্ট, এগুলো আর দেখতে পাচ্ছি না। তাই মানে সবার কাছে প্রার্থনা করছি, যারা এই বিচারটা দিতে পারে তাদের সবার কাছে হাত জোর করে প্রার্থনা করছি যেন বিচারটা আমরা পাই। একেবারে সব থেকে বড় বিষয় এই সম্পূর্ণ যে প্রতিবাদের কর্মসূচি এখানে, সেটা কার্যত একেবারে নিশ্চুপভাবে সংগঠিত হয়েছিল এবং পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে বইমেলা জুড়ে। একেবারে এই অংশে তুমি অপরদিকে ছবিটা আমি দেখাতে বলবো, যেখানে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বাহিনী জমায়েত হচ্ছে এবং যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকে নজরদারি রাখা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে। শাশ্বতী, আমরা জানি যে গত 9 অগস্ট আমরা গত বছরের যে ঘটনা দেখেছিলাম এবং সেই নির্যাতিতার কিন্তু আজকে জন্মদিন, এবং সেই কারণেই কি আজ বইমেলায় এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত করা হলো। সাধারণ মানুষ যারা রয়েছেন সেখানে তাদের কি বক্তব্য এই বিষয়ে, তারা ঠিক কি দাবি করছেন, ন্যায় বিচারের কথা কি বলছেন তারা? একেবারেই তুমি যেমনটা বললে যে আজকে যেহেতু অভয়ার জন্মদিন এবং সেই কারণে আজকে শহরের রাজপথে দখল করা হয়েছে, ঠিক সেইভাবে বইমেলাতেও যাতে সেই প্রতিবাদের হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি শাশ্বতী রায় ছিলেন প্রতিনিধি বইমেলা প্রাঙ্গণ থেকে। একেবারে বইমেলার যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে, বইমেলাতে সেখানে বিক্ষোভ কর্মসূচি এবং সাধারণ মানুষ, একেবারে কোনো সংগঠন নয়, শুধুমাত্র সাধারণ মানুষ যারা বইমেলায় গিয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন, নির্যাতিতার ন্যায় বিচারের জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বইমেলায় লিটল ম্যাগাজিনের স্টলের সামনে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি, বইমেলায় বিক্ষোভ কর্মসূচি সাধারণ মানুষের। আজ নির্যাতিতার জন্মদিন আপনারা জানেন এবং আমরা সকাল থেকেই দেখেছি যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন মঞ্চের তরফ থেকে। অভয়া মঞ্চ প্রতিবাদ দেখিয়েছে, মৌন মিছিল সংগঠিত করা হয়েছে, নাগরিক সমাজ বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। এবং শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে বইমেলা প্রাঙ্গণ সেখানেও কিন্তু আরজিকর কাণ্ডের যে বিক্ষোভ প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছেন বইমেলা প্রাঙ্গণে। অবশ্যই বইমেলায় আমরা যে ছবি দেখে থাকি প্রত্যেক বছর, যে সেখানে বইপ্রেমী মানুষেরা যান, বই তারা কেনেন অবশ্যই, এবং একই সঙ্গে খাওয়া দাওয়া সমস্ত কিছুই থাকে। কিন্তু আজকের এই ছবি যথেষ্টই ভিন্ন। 9 অগস্টের যে গত বছরের 9 অগস্টের যে ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিতেই কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন স্টলের সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। আরজিকর নির্যাতিতার জন্মদিনে ন্যায় বিচার চেয়ে এই বিক্ষোভ দেখানো হচ্ছে বইমেলা প্রাঙ্গণে। লিটল ম্যাগাজিন স্টলের সামনে এই বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ এবং বারবার তারা যে বিষয়টি তুলে ধরতে চাইছেন, যে এই যে আমরা দেখেছি যে গত 20 জানুয়ারি সঞ্জয় রায়কে, অর্থাৎ এই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে, এবং সেই ঘটনায় তাকে আমৃত্যু নির্দেশ দেওয়া হয় শিয়ালদা আদালতের পক্ষ থেকে, এবং সেই যে বিচার, অর্থাৎ সেই যে সাধারণ মানুষ সন্তুষ্ট নয়, নির্যাতিত পরিবারও আজ আমরা দেখেছি নির্যাতিতার জন্মদিন একাধিক মিছিল সংগঠিত হয়েছে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বই প্রাঙ্গণে একেবারে সাধারণ মানুষ তারা এই বিক্ষোভ কর্মসূচি করছেন। তার পাশাপাশি নির্যাতিতার জন্ম একেবারে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আরজিকর পর্যন্ত মিছিল করা হয়, একাধিক মিছিলের আয়োজন করা হয় রাজ্য জুড়ে। তার পাশাপাশি অভয়া মঞ্চ মৌন মিছিলের আয়োজন করে এবং তাদের যে বক্তব্য মূলত যে সঠিক বিচার, এই বিক্ষোভ।
সমস্ত ভাবনার মানুষ একত্রিত হয়ে এই যে মৌন মিছিলটা করছেন, একটাই উদ্দেশ্য, যাতে ন্যায় বিচারটা পায়। এতদিন হয়ে গেল বিভিন্ন চাপে, বিভিন্ন প্রেসারে, এত বড় সেন্ট্রাল টিকি পর্যন্ত গণসচেতনতা বাড়াতে হবে, আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে হবে। সেই ধরনের একটা দাবি নিয়ে মানুষকে সচেতন করার জায়গায় একটা জায়গাতে এসে সবাই একত্রিত হয়ে এই র্যালি, এবং এটা তার জন্মদিনে, তার মৃত্যুস্থল এবং তার কর্মস্থলে গিয়ে আবার স্মরণ করিয়ে দেওয়া যে আমরা তাকে ভুলিনি এবং আমরা তাকে কখনোই ভুলতে পারি না যতক্ষণ না ন্যায় বিচার হবে। There is a number of people behind the screen. না, এটাতে আমরা অন্তত সিলমোহর দিচ্ছি না। সাধারণ মানুষ পরিষ্কারভাবে বোঝে যে এটা একজনের পক্ষে সম্ভব নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ধরনের জায়গাতে একজন যদি করে থাকে তাহলে তাকে ধামাচাপা দেওয়ার জন্য এতজন উঠে পড়ে নামতো না। পরিষ্কার আছেন, তাই টিকি ছুঁতে পাচ্ছে না। আমরা মনে করি যে আন্দোলনের ঝাঁজ দিয়ে যেমন এক এক করে সামনে এসেছিল তথ্য, আন্দোলনের ঝাঁজ দিয়ে এক একজন অ্যারেস্ট হবে, এবং এই বিচারটা এখনো জাস্ট শুরু হয়েছে, এই বিচার এখনো শেষ নয়। সিবিআই অ্যাজ এন ইনস্টিটিউশন দে আর ফেল, বিকজ এমন একটা সিবিআই যে 5 মাস হয়ে গেল তারা চার্জশিট পর্যন্ত জমা দিতে পারলো না, যেটা সাপ্লিমেন্টারি, এবং তারা সেই অভিযুক্তদেরকে তথ্য প্রমাণ লোপাটের জন্য অ্যারেস্ট করে জেলে রেখেছে। তো ইটসেলফ একটা কন্ট্রাডিক্ট। আমরা মনে করি এই জায়গাতে সিবিআই ফেল করেছে, এবং একদমই তাই।